ভারত থেকে সৌদি আরব যেতে কয় লাখ টাকা লাগে? আপনার কত টাকা লাগে বলেন তো? কত লাগে? ৮০,০০০। তাহলে আমার বাংলাদেশ থেকে যেতে কত লাগে? কিসের ৪.৫ লাখ? ৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ মানুষ বুঝে। তাহলে এই খাতে যদি আমরা হাত দেই, আমরা যদি বাংলাদেশ থেকে ১-১.৫ লাখ টাকায় যদি আমি যেতে পারি ইজিলি, তাহলে আমার ২৫ লাখ বেকার তো ভাই বাংলাদেশে থাকবে না, ওরা বিভিন্ন দেশে চলে যাবে। তাহলে দুইটা কাজ হবে এখানে। এক, আমার বাংলাদেশে যে শিক্ষিত বেকার আছে, এই শিক্ষিত বেকাররা আমাদেরকে রেমিটেন্স দিবে। মায়ানমার বললে আমরা অনেকে বলি এটা কোনো দেশ হলো? ওই দেশে ২৪ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যায়। আমার দেশে ২৯ দিন লাগে পাসপোর্ট পেতে। তাহলে আমি যদি মায়ানমার থেকে উন্নত রাষ্ট্র হয়ে থাকি, তাহলে আমার তো আপনার ১ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়ার কথা ছিল। আন্দোলন কেন হয়েছে? কোটা সংস্কার। কোটা মানে কি ভাই? তুমি চাকরি পাচ্ছ, আমি পাচ্ছি না, তার মানে তুমি খাইতে পারতেছো, আমি খাইতে পারতেছি না। আমি আমার বেকারত্ব থেকে আমি মুক্তি পেতে চাই, এই জন্য আমি কোটা চেয়েছিলাম। তো এখন তার মানে কি, এই বাংলাদেশে ২৫ লক্ষ শিক্ষিত বেকার যে আছে, ২৫ লক্ষ শিক্ষিত বেকার কর্মসংস্থান চায়। ২৫ লক্ষ বেকার যদি কর্মসংস্থান পায়, তাহলে যদি পেত, তাহলে কোটা সংস্কার আন্দোলন হতো না। তাহলে কোন খাতে আমাদের হাত দিতে হবে? কর্মসংস্থানে হাত দিতে হবে। কর্মসংস্থানে হাত দিতে গেলে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, মন্ত্রণালয় আছে, এরপরে নানা মন্ত্রণালয় আছে যারা কিনা বিদেশে নিয়ে যায়। আমাদের সবার আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে শক্তিশালী করতে হবে। তাহলে এই যে আমাদের ২৫ লক্ষ বেকার আছে, এই ২৫ লক্ষ বেকারকে আপনার ট্রেনিং দিয়ে বিভিন্ন দেশে পাঠানো যায়। এখন আমরা যে বলি যে পার্শ্ববর্তী দেশ মায়ানমার বললে আমরা অনেকে বলি এটা কোনো দেশ হলো? ওই দেশে ২৪ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়া যায়। আমার দেশে ২৯ দিন লাগে পাসপোর্ট পেতে। তাহলে আমি যদি মায়ানমার থেকে উন্নত রাষ্ট্র হয়ে থাকি, তাহলে আমার তো আপনার ১ ঘন্টার মধ্যে পাসপোর্ট পাওয়ার কথা ছিল। মায়ানমার থেকে আমার পার্শ্ববর্তী দেশে চীনে যেতে বাংলার টাকা লাগে ৫০,০০০। আমার বাংলাদেশের টাকায় কেন ৩.৫ লাখ টাকা লাগবে? আমার বাংলাদেশের টাকায় কেন ২.৫ লাখ টাকা লাগবে? এই যে আপনার আমরা যে ভারত নিয়ে কথা বলি, এই ভারত থেকে সৌদি আরব যেতে কয় লাখ টাকা লাগে? আপনার কত টাকা লাগে বলেন তো? কত লাগে? ৮০,০০০। তাহলে আমার বাংলাদেশ থেকে যেতে কত লাগে? কিসের ৪.৫ লাখ? ৫ লাখ, ৬ লাখ, ৭ লাখ মানুষ বুঝে। তাহলে এই খাতে যদি আমরা হাত দেই, আমরা যদি বাংলাদেশ থেকে ১-১.৫ লাখ টাকায় যদি আমি যেতে পারি ইজিলি, তাহলে আমার ২৫ লাখ বেকার তো ভাই বাংলাদেশে থাকবে না, ওরা বিভিন্ন দেশে চলে যাবে। তাহলে দুইটা কাজ হবে এখানে। এক, আমার বাংলাদেশে যে শিক্ষিত বেকার আছে, এই শিক্ষিত বেকাররা আমাদেরকে রেমিটেন্স দিবে। দুই, আমার বাংলাদেশ থেকে যে একটা খাদ্যের চাপ আছে, এই খাদ্যের চাপ কমবে। এই খাতগুলো আমরা হাত দিচ্ছি না কেন? আমরা হাত দিচ্ছি না ইচ্ছে করে। ওই যে বললাম সর্ষের ভিতর ভূত, আমার উপদেষ্টা মন্ডলের মধ্যেও ভারতের RSS এর র আছে, এই জন্যই ওরা কাজ করতে পারছে না। ওদেরকে তাড়াইতে হবে আগে।